অতিবৃষ্টিতে জলমগ্ন পশ্চিম মেদিনীপুরের সবংয়ের বিভিন্ন বন্যা প্লাবিত এলাকার দুর্গত মানুষের পাশে দাঁড়াল রশ্মি গ্রুপ। সবং থানার লোকোপেট, বিষ্ণুপুর, মাসুমপুর ও নারায়ণবার এলাকার প্রায় ৩০০টি পরিবারের হাতে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে। বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জরুরি প্রয়োজনের কথা বিবেচনা করে চাল, ডাল, সর্ষের তেল, নুন, সোয়াবিন, মুড়ি, গুড়, আলু, চানাচুর ও বিস্কিট সহ বিভিন্ন রেশন সামগ্রী বিতরণ করা হয়। রশ্মি গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছে, জলবন্দী ও ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কিছুটা লাঘব করতেই এই উদ্যোগ। ত্রাণ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রশাসনের সংশ্লিষ্ট আধিকারিক, স্থানীয় জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিরা। রশ্মি গ্রুপের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডিজিএম CSR নটবর বিশোয়াল, AGM সঞ্জয় ওঝা সহ অন্যান্য প্রতিনিধিরা। সংস্থার এক্সিকিউটিভ ডিরেক্টর ভাস্কর চৌধুরীর উদ্যোগে এই ত্রাণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়। রশ্মি গ্রুপের ডিজিএম CSR নটবর বিশোয়াল বলেন, প্রাকৃতিক দুর্যোগের সময় সাধারণ মানুষের পাশে দাঁড়ানো সংস্থার সামাজিক দায়বদ্ধতার অন্যতম অঙ্গ। বন্যার মতো কঠিন পরিস্থিতিতে দুর্গত মানুষের প্রয়োজন অনুযায়ী সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সবংয়ের বিধায়ক অমল কুমার পণ্ডা রশ্মি গ্রুপের এই উদ্যোগের প্রশংসা করেন। তার মতে, প্রশাসনের পাশাপাশি শিল্প প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলি এগিয়ে এলে দুর্যোগের সময় দ্রুত সাধারণ মানুষের কাছে সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব। স্থানীয় বাসিন্দারাও রশ্মি গ্রুপের এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের মতে, বন্যার কঠিন পরিস্থিতিতে এই ত্রাণ সামগ্রী দুর্গত পরিবারগুলিকে সাময়িক স্বস্তি দেবে। রশ্মি গ্রুপের এই উদ্যোগ তাদের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি CSR এর মাধ্যমে দুর্যোগে মানুষের পাশে থাকার অঙ্গীকারকে আরও একবার তুলে ধরল। বন্যার জন্য আমাদের সবং চারদিক ডুবে গেছে। এই রেশমি কোম্পানি আমাদের এই বন্যার ত্রাণ খাওয়ার কিছু তুলে দিচ্ছে। আপনারা অবশ্যই রেশমিকে অসংখ্য ধন্যবাদ। প্রতিদিনে যে আসছিলেন আপনারা, আমরা খুব খুশি। ওই রেশমি গ্রুপ এই যে আমাদের খাবার দিচ্ছে, আমাদের বিপদ আপদ দেখতেছে, আমাদের কাছে দাঁড়িয়েছে, আমরা খুব আনন্দিত। সবং থেকে সবংয়ের MLA আমাদের দিয়েছে খাবার, জিরা, চাল, ডাল, যা যাবতীয় জায়গার দরকার সেটা আমাদেরকে দিয়েছে। এ সময় রেশমি আমাদের কাছে দাঁড়িয়েছে, আমরা খুব আনন্দিত। সবং আমাদের ডুবে গেছে, রেশমি গ্রুপ আমাদের খাবার দিয়েছে, আমাদের খুব ভালো লাগছে। পুরো ডুবে গেছে সবং। গ্রুপকে ধন্যবাদ। আমাদের সবঙ্গে রেশমি গ্রুপ আমাদের বন্যা হয়েছে, আমাদের খাবার তুলে দিয়েছে, আমরা খুশি। বন্যা হলে সাংসারিক ঘর বাড়ি সব ডুবে যায়, উনুন বাসনগুলো সবগুলো ডুবে যায়। ওগুলো রান্না বান্না খাতে অসুবিধা হয় আমাদের। ধান চাল ওগুলো সবই থাকে, একটু আধটু সামান্য তুলে রাখলে কদিন চলে, সেই কটা দিন মোটামুটি চালাই। এবার মোটামুটি চলছে যেমনভাবে। বন্যার জলে এরকম সবসময় অনেক পরিবার আছে, একা কি অনেক পরিবার। আমার নাম কবিতা বর্মন। রেশমি তো আমার লোক, আমি তো রেশমির লোক। আবার কি নতুন করে রেশমিকে, রেশমি তো আমার খুব আপনজন। রেশমির নামটা কত সুন্দর, এমনি একটা মেয়ে ছেলের নাম থাকে কি রেশমি, কত সুন্দর লাগে। কি এই মেয়ে ছেলের নামের সঙ্গে রেশমির একটা সম্পর্ক আছে, তাই তো? হ্যাঁ, চল। আমাদের সবংয়ের চারধারের জলের দায়িত্ব তারা নিয়েছে, তারা উইলিংলি আমাকে বলেছে, আমি কিচ্ছু বললি বলে আপনার সবংয়ের জন্য আমি দেখবো। আমি বকবক খুশি। আর সবং তো কেউ, আমিও ডুবাইনি, আর মানুষ মেয়েও ডুবাইনি, আর মন্ত্রিসভাও ডুবাইনি। এখন প্রাকৃতিক নিয়মে হচ্ছে। আমি যতটা লম্বা, তুমি কি অতটা লম্বা? কেন হতে পারছো না? কারণ ন্যাচারাল কোর্স, এই উপরওয়ালা দিনেবেলা। অতএব এবি রেনফল হওয়ার জন্য এই ঘটনাটা ঘটেছে। মূল সবংয়ের যে ঝামেলাটা, পয়প্রণ, এগুলো যেগুলো গ্রামীণ স্রোত যেগুলোকে বলে, এগুলো ক্লিয়ার না। দেখা যাক কি করা যায়। মানুষ তো না ঠকলে শিখেনি, আমরা ঠকেছি, এবার শিখবো। ঠিক আছে। আমার মন্ত্রী সাহেব এসেছিলেন, চিফ মিনিস্টারের সম্পূর্ণ মদত আছে। আজকে উনি বার্তা পাঠিয়েছেন, আজকে মিটিং চলছে অ্যাসেম্বলি, যে আপনি আসবেন না, সবংয়ে থাকবেন, সবংয়ের লোককে বিপদে ফেলে আপনি আসবেন না। এটা দিবে রেশমি, যা দিবে ওতেই তো কাফি। ঠিক আছে, তারপরে আছি।